গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো যুদ্ধ পরবর্তী গাজায় ইসরায়েলের পরিকল্পনা কি। ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তির পর অনেকেই আশা করেছিলেন যে ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে, কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ভিন্ন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে প্রত্যাহারের পরিবর্তে ইসরায়েল গাজার ভেতরে অন্তত ৪০টি সামরিক ঘাঁটি অবস্থান তৈরি বা শক্তিশালী করেছে। এর মধ্যে কয়েকটি ঘাঁটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর নতুন করে নির্মাণ করা হয়েছে। এ পরিস্থিতি শুধু সামরিক নয়, এটি গাজার ভবিষ্যৎ, ফিলিস্তিনি জনগণের জীবনযাপন, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের রাজনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। দর্শক, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ওপেন সোর্স ইউনিটের বিশ্লেষণ অনুযায়ী মে ২০২৬ পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট ছবিতে গাজার বিভিন্ন স্থানে ৪০টি পৃথক ইসরায়েলি সামরিক ঘাঁটির অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্লেষণে প্রমাণ পাওয়া গেছে যে ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এসব ঘাঁটির মধ্যে ৮টি সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি ঘাঁটি নির্মাণ কাজ এখনো চলমান। এসব ঘাঁটি শুধু পর্যবেক্ষণ পোস্ট নয়, অনেক স্থানে সুরক্ষিত বাংকার, মাটির বাঁধ, সামরিক সড়ক, যানবাহন মোতায়েনের এলাকা এবং সৈন্যদের থাকার স্থাপনাও দেখা গেছে। বিশ্লেষকদের মতে এসব অবকাঠামো দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়। এই সামরিক স্থাপনা তৈরি ইসরায়েলের নেতৃত্বের ক্রমশ প্রকাশ্য হয়ে ওঠা ভূখণ্ডগত আকাঙ্ক্ষার প্রতিফলন। কারণ সম্প্রতি এক সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেন যে তিনি গাজা উপত্যকার অধিকাংশ এলাকা অর্থাৎ প্রায় ৭০% স্থায়ীভাবে দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই যে ঘাঁটি নির্মাণের কথা বলা হচ্ছে, সেটি মূলত গাজার কোন এলাকায় তৈরি হচ্ছে? দর্শক, শুনলে অবাক হবেন। ঘাঁটিগুলো গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ ৩ অঞ্চলেই ছড়িয়ে রয়েছে। বিশেষ করে খান ইউনিস, বেত লাহিয়া এবং নেতসারিম করিডোরের আশপাশে নতুন স্থাপনার উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিছু ক্ষেত্রে ধ্বংসপ্রাপ্ত আবাসিক এলাকা বা অন্য অবকাঠামোর উপরও সামরিক ঘাঁটি গড়ে তোলার অভিযোগ উঠেছে। ভৌগোলিকভাবে এসব ঘাঁটির অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে গাজার প্রধান জনবসতিগুলো এক ধরনের সামরিক বেষ্টনীর মধ্যে পড়ে। সামরিক সড়ক ও প্রতিরক্ষা কাঠামো দিয়ে ঘাঁটিগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়েছে। দর্শক, এখানে একটি কথা মনে করিয়ে দিতে চাই। ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার। কিন্তু নতুন সামরিক স্থাপনা নির্মাণ সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচকেরা দাবি করছেন। তাদের মতে যদি প্রত্যাহারই লক্ষ্য হতো, তাহলে স্থায়ী ধরনের সামরিক অবকাঠামো তৈরির প্রয়োজন পড়তো না। অন্যদিকে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজার সীমান্তে নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরি হয়েছে। তাদের যুক্তি, ভবিষ্যতে একই ধরনের হামলা ঠেকাতে নিরাপত্তা অঞ্চল ও স্থায়ী সামরিক উপস্থিতি প্রয়োজন। তার মানে আড়ালে অন্যরকম খেলায় ব্যস্ত দখলদার ইসরায়েল। বিশ্লেষকদের মতে গাজায় সামরিক ঘাঁটি বিস্তারের পেছনে কয়েকটি সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। প্রথমত, একটি বিস্তৃত বাফার জোন বা নিরাপত্তা বলয় গড়ে তোলা। এর মাধ্যমে ইসরায়েল সীমান্ত থেকে অনেক ভেতর পর্যন্ত অঞ্চলকে সামরিক নিয়ন্ত্রণে রাখতে চায়। দ্বিতীয়ত, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর পুনর্গঠন ঠেকানো। ইসরায়েলের ধারণা গাজার বিভিন্ন স্থানে স্থায়ী উপস্থিতি থাকলে গোষ্ঠীগুলোর সংগঠিত হওয়ার সুযোগ কমে যাবে। তৃতীয়ত, গাজার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ, জনবসতি ও কৌশলগত অঞ্চলগুলোর উপর সরাসরি নজরদারি বজায় রাখা। ঘাঁটিগুলোর অবস্থান দেখে অনেক পর্যবেক্ষক মনে করছেন এগুলি কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং পুরো ভূখণ্ডকে নিয়ন্ত্রণের বৃহত্তর পরিকল্পনার অংশ। তার মানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে গাজার আরো বড় অংশ নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন, এই পরিকল্পনাই সেটি বাস্তবায়নের একটি নীল নকশা। এর মাধ্যমে গাজার প্রায় ৭০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি নির্মাণের খবরের সঙ্গে মিলিয়ে দেখলে অনেক বিশ্লেষক মনে করছেন গাজায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি এখন আর শুধু সাময়িক যুদ্ধকালীন ব্যবস্থা নয়, বরং তা একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় রূপ নিতে পারে। তবে গাজা ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে মতভেদ রয়েছে। ইসরায়েলের মিত্র দেশগুলোর একটি অংশ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিলেও সমালোচকেরা এটিকে কার্যত দীর্ঘমেয়াদী দখলদারিত্বের প্রস্তুতি হিসেবে দেখছেন। সবশেষে বলা যায়, গাজার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। একদিকে ইসরায়েল বলছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেনা উপস্থিতি প্রয়োজন, অন্যদিকে ফিলিস্তিনি পক্ষ মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে সামরিক ঘাঁটি বিস্তার যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী এবং এটি গাজাকে কার্যত স্থায়ী সামরিক নিয়ন্ত্রণের দিকে ঠেলে দিতে পারে। ৪০টি সামরিক ঘাঁটির বিষয়টি তাই কেবল অবকাঠামো নির্মাণের খবর নয়,
এটি গাজার রাজনৈতিক ভবিষ্যৎ, ফিলিস্তিনি জনগণের জীবন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। যুদ্ধ পরবর্তী গাজা কি স্বাধীন প্রশাসনের দিকে এগোবে, নাকি আরও গভীর সামরিক নিয়ন্ত্রণের মধ্যে প্রবেশ করবে?